দেখো চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকে কোষে দেখি 1.2 করবো আমরা, পেজ নাম্বার 10। তো তোমরা বই খুলে খাতা পেন নিয়ে বসে পড়ো। তো চলো শুরু করছি। দেখো 1 নাম্বারটা বলেছে, প্রথমে লিখে নিই একটুখানি। কোষে দেখি 1.2, পেজ নাম্বার কত? 10 নাম্বার পেজ। হ্যাঁ, 1 নাম্বার। দেখো কি বলছে, 2 টাকার 12.5% কত পয়সা? দেখো আমরা 1 টাকা মানে জানি, 1 টাকা মানে জানি কত? 100 পয়সা। তাহলে 2 টাকা মানে কত? 200 পয়সা। তাহলে 2 টাকা মানে 200 পয়সা, তাই তো? 2 টাকা মানে 200 পয়সা। বলছে 2 টাকার 12.5%। তাহলে 200 পয়সার, কেন পয়সা টানলাম? কারণ এখানে কি বলেছে? পয়সা টানতে বলেছে, বুঝতে পারলে? তাহলে 2 টাকা 12.5% মানে কত? দেখো আমরা 12.5কে একবারে পুরোপুরি ভাঙিয়ে লিখি। তাহলে 12 দুগুণে 24 আর 25, মানে 25/2%। পার্সেন্ট বলেছে, আবার পার্সেন্ট আমাকে কী করতে হবে? তুলতে হবে তো। তাহলে 200 গুণন 25/2, তুলতে গেলে কী করতে হবে? আমাকে 100, মানে 100 দিয়ে কী করতে হয়? ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে এই দুটো শূন্য কেটে গেল, 2 আর 2 কেটে গেল, তাহলে কত থাকলো? শুধু 25। তাহলে কি? পয়সা। আর যেখানে একটু দেখাই দিই, 12.5%, এখানে তাহলে কী করতে হবে? গুণ, এদিকে যায় কী হবে? যোগ। তাহলে এর জন্য 2, আর এখানে 12 দুগুণে 24 আর 25। 25/2 তাহলে কী করে আসলে, বুঝতে পারলে তোমরা? আচ্ছা, দেখো এবার 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বরটা বলছে 840 গ্রাম 30%, 840 গ্রামের 30% কত গ্রাম, তাই তো? তো চলো, 840 গ্রামের বলছে, তাহলে 840 গ্রামের বলছে 30%। তাহলে 840 গুণন 30% মানে কত? 30/100, 00 কাটা, 00 কাটা, 3 4 12, 3 8 24, 25, 252 গ্রাম। 3 নাম্বার বলছে 25 টাকার 8%, তার 8%, তাহলে 25 গুণন কত হবে? 8/100। দেখো 4 25-এ কত হয়? 100, 4 দুগুণ আবার 8, তাহলে কত হচ্ছে? 2 টাকা। এবার কত? 4 নাম্বারটা করি। দেখো এগুলো শর্ট অঙ্ক, তোমাদের শর্ট কোশ্চেন এটা আসতে পারে। এইটা একটু ভালো অঙ্ক। দেখো বলছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? হিসাব করি। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? দেখো 55 গ্রাম বলছে, 55 গ্রামটা তাহলে আমরা উপরে রাখবো। আর বলছে 5 কিলোগ্রামের, 5 কিলোগ্রাম মানে কি? কিলোগ্রাম, এখানে দেখো গ্রাম দেওয়া আছে, এখানে কী দেওয়া আছে? কিলোগ্রাম দেওয়া আছে। তাহলে কিলোগ্রামকে আমাকে গ্রামে নিয়ে যেতে হবে। কিলোগ্রাম মানে কি? 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে 1 কেজি সমান সমান কত? আমরা জানি 1000 গ্রাম জি। তার মানে 5 কিলোগ্রাম মানে কত? তাহলে 5000। ঠিক আছে, এর বলছে শতকরা করতে, মানে কত? 100 দিয়ে গুণ, বুঝতে পারলে? তাহলে দেখো এবার আমরা 00 কাটলাম, আর 5 দিয়ে রেখে কাটি। 5 11 55, 5 10 50, তাহলে আমার উত্তর কত আসছে? 11/10 এত পার্সেন্ট। বা এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশের আকারে করি, তাহলে 10 অক্ষে 10, মানে 1/10%। ঠিক আছে, এবার দেখো 5 নাম্বার করব। একইভাবে বলছে, দেখো 1.25 বলছে 1.25 টাকা, 5 টাকার শতকরা কত? তাহলে 5 টাকার মধ্যে বলছে 1.25 টাকা, তাহলে 5 টাকা যেটার মধ্যে, সেটাকে আমরা কোথায় রাখবো? নিচে। আর যেটা বার করতে হবে সেটা আমরা কোথায় রাখবো? উপরে। 1.25 টাকা, এটা আমাকে বার করতে হবে 5 টাকার মধ্যে, তাহলে এটাকে উপরে রাখলাম। এবার দশমিক উঠে দিলাম, নিচে 100, এই 100 কাটলো, 5 দিয়ে 125 কাটলে কত হবে? তাহলে 5 25-এ 125, তাহলে উত্তর হয়ে গেল আমার 25। তাহলে এবার দেখো 6 নাম্বারটা, এটা কিন্তু পার্সেন্টেজ হবে। হ্যাঁ, বলছে 16 লিটার 1000 লিটারের কত শতকরা? 16 লিটার বার করতে হবে 1000 লিটারের মধ্যে, তাহলে 1000টাকে আমরা কোথায় রাখবো? নিচে। শতকরা করতে হবে মানে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ, 00 কাটলাম, তাহলে কত থাকলো? 16/10, এটা কিন্তু পার্সেন্ট, মানে পার্সেন্ট চিহ্ন, তাহলে কত হবে? তাহলে 1.6%। ঠিক আছে, এই হয়ে গেলে কিন্তু তোমাদের 1 সব অঙ্কগুলি। এখন আমরা 2 গোলাতে যাব। দেখো এবার 2 অঙ্কটা কি বলেছে, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে? বাকি মানে আমরা কি করে বাকি বার করতে পারি? দেখো আমাদের প্রথমে পুরোটা জানতে হবে যে সবটা কত। তাহলে কি ধরতে হবে? তাহলে ধরি
সম্পূর্ণ কি সম্পূর্ণ অংশ 1, ধরি সম্পূর্ণ অংশ কত 1। তাহলে রং করা হয়েছে, কত রং করা হয়েছে 1/5 কি অংশ রং করা হয়েছে। এবার তাহলে রং করা বাকি আছে, কত বাকি আছে কী করে বার করব? মোট থেকে আমরা কতখানি হয়ে গেছে সেটা বাদ দিয়ে দেবো 1/5। লসাগু করব 1 আর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, 1 আর 5 লসাগু করলে কত আসবে 5ই হবে। আর 5 অক্ষে 5 আর 1 অক্ষে 1, তাই তো 5 বিয়োগ তাহলে 1, তাহলে কত হচ্ছে তাহলে আমার 4/5 এত অংশ। বুঝতে পারলে? এবার দেখো এই বাকিটার মানে যেটুকু রং করা আমার বাকি আছে তারই শতকরা বার করতে হবে, তাই তো? তাহলে শতকরা রং করা বাকি আছে, বলে কথাটা লাগবে। তাহলে শতকরা রং করা বাকি আছে। তাহলে 4/5 অংশ কি বাকি ছিল, তার শতকরা বার করবো, মানে 100 দিয়ে গুণ, 5 × 100, 4 × 2 = 8, 80%। বুঝতে পারলে? এই ছিল অ্যান্সার, এই ছিল আমাদের অঙ্ক। চলো পরের অঙ্কটা করি। দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। দেখো 30% ছাত্রী আর মোট আমাদের এখানে বলে দেওয়া আছে, তাহলে আমরা ছাত্রীর সংখ্যা কিন্তু বার করতে পারবো। তাহলে লিখি তাই এইভাবে ভাষাটা, শ্রেণীতে ছাত্রী আছে, কত দেখো 30% বলছে না, তোমরা 30 আচ্ছা কতজনের মধ্যে দেখো 60 জনের মধ্যে 30% বলছে, পার্সেন্ট উঠাতে গেলে আমার কী করতে হবে 100 দিয়ে ভাগ, তাহলে এই শূন্য এই শূন্য কাটা গেল, তাহলে কত হবে তাহলে 18 জন। দেখো আবার বলতেছি 30% ছাত্রী আছে, মোট ছাত্র আমার হচ্ছে 60 জন, তাহলে 60 জনের 30%, তাহলে 60 × 30% ছিল, পার্সেন্টকে আমরা ভাঙলাম, নিচে 100 দিয়ে ভাগ, শূন্য কাটলাম, 318 জন। এটা তাহলে আমার ছাত্র বাড়ায় গেল। তাহলে এবার শ্রেণীতে ছাত্র বার করতে পারবো না, সরি এটা ছাত্রী বাড়ালো, তারপর শ্রেণীতে তাহলে ছাত্র বার করতে পারবো না, শ্রেণীতে তাহলে ছাত্র আছে কত, মোট ছিল আমার 60 জন, তার মধ্যে 18 জন ছাত্রী ছিল, ছাত্রী বাদ দিলে আমার তো ছাত্র চলে আসবে, ওটা আমরা তাহলে বিয়োগ করি, তাহলে কত আসবে আমার এইদিকে 2 আর এদিকে কত 4, 42 জন। তাহলে আমার কিন্তু ছাত্র তাহলে আমার 42 জন হয়ে গেল। তাহলে আমার এটাই তাহলে আমার চাইছে নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে, তাহলে 42 জন আমার ছাত্র আছে। দেখো 4 নম্বর অঙ্ক এবার করব। 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ 60% ও 40%। বলছে ওই মিশ্র সারে কত কিগ্রা, কোন সার কত কিগ্রা আছে। তাহলে দেখো 120 কিগ্রার মধ্যে 60% আছে ইউরিয়া, তাহলে এটা আমরা করি, তাহলে মিশ্র সারে লিখি, তাহলে ভাষাটা মিশ্র সারে ইউরিয়া আছে, কতখানি ইউরিয়া আছে দেখো 120 কিগ্রার মধ্যে 120 কিগ্রা 60%, 60% মানে কি, আচ্ছা আমরা তার প্রথম লাইন একটা লাইন হয় করি, 120 × 60% কী করবো আমরা, পার্সেন্টটাকে উঠা দেবো, উঠা দিলে কত আসবে নিচে 100 দিয়ে ভাগ, শূন্য কাটবো, শূন্য কাটবো, তাহলে দেখো 6 × 72, তাহলে 72 কি কিগ্রা মানে কি, আচ্ছা কিগ্রায় লিখি, কেজি না লিখে যাও, কিগ্রা আর কেজি একই ব্যাপার। এবার একইভাবে লিখবো মিশ্র সারে পটাশ আছে। দেখো একইভাবে মিশ্র সারে পটাশ, দেখো 120 কিগ্রার মধ্যে পটাশের পরিমাণ কত 40%, তাহলে 120 × 40% মানে কত 120 গুণন কী করবো আমরা পার্সেন্ট উঠাবো, 40-40-এর নিচে তার কত দেবো আমরা 100, শূন্য এই শূন্য কাটা গেল, তাহলে 4 × 12 = 48 কিগ্রা। তাহলে মিশ্র সারে ইউরিয়া ছিল কত 72 আর মিশ্র সারে পটাশ ছিল কত 48 কিগ্রা হয়ে গেল। এবার করবো আমরা 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা দেখো, এবার বলছে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, আচ্ছা এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। বলছে হিসাব করে দেখি
খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে দেখো আগে খাতার দাম ছিল 2 টাকা, খাতার দাম এখন হয়েছে 12 টাকা। তাহলে খাতার দাম বাড়ছে কত টাকা? খাতার দাম বেড়েছে কত হবে বলো? 12 বিয়োগ 10 সমান সমান কত? 2 টাকা, তাই তো? খাতার দাম বাড়ছে 2 টাকা। এবার তাহলে শতকরা খাতার দাম বেড়েছে, শতকরা খাতার দাম বেড়েছে। তারপর শতকরা খাতার দাম বাড়ছে, প্রথমে তো 2 টাকা তো বাড়ছে, আমরা তাহলে 2 লিখে নেব। আচ্ছা 2 টাকা দাম বাড়ছে, কার উপরে 2 টাকা দাম বাড়ছে, মানে নিচে কোন সংখ্যাটা বসবে সেটা কিন্তু আমাকে বার করতে হবে। আর পাশে তো 100 দিয়ে গুণ হবে, ওটা পরে যাচ্ছি। নিচে কোন সংখ্যাটা বসবে? দেখো 2 টাকাটা কার মধ্যে বাড়ছে বলো তো? 12 টাকার মধ্যে 2 টাকা বাড়ছে না 10 টাকার মধ্যে বাড়ছে? দেখো আগে কিন্তু 10 টাকা দাম ছিল, পরে 2 টাকা হয়েছে, তার মানে 10 টাকার উপরে 2 টাকারও বাড়ছে দাম। ব্যাপারটা বুঝতে পারলে? আবার বলি, দেখো 10 টাকার দাম ছিল, 10 টাকার ওপরে আরও 2 টাকা দাম বাড়ছে, তাই তো? তার 10-এর ওপরে যেহেতু 2 টাকা দাম বাড়ছে, যার ওপরে হয় সেটাকে আমরা কোথায় দেবো? নিচে দেবো। 10 টাকার ওপরে 2 টাকা বাড়ছে, গুণন কি শতকরার জন্য আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ। তাহলে এই শূন্য কাটা গেল, 10 দুগুণ 20%, 20%, তাহলে আমার দাম বেড়েছে। দেখো সেম টাইপ অঙ্ক হবে 6 নাম্বারটাও। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। দেখো একই রকম অঙ্ক, তাই বাস ভাড়া বেড়েছে, কথাটা লিখে আগে প্রথমে। বাস ভাড়া, তোমরা যদি পারো তাহলে পজ করে কিন্তু নিজেরা করতে পারো। কত কত বাস ভাড়া বাড়ছে? 6 বিয়োগ 4 সমান সমান কত? তাহলে 2 টাকা। তাহলে এবার করবো আমরা কি? শতকরা বাস ভাড়া বেড়েছে। আচ্ছা কত বাড়ছে? প্রথমে কত বাড়ছে সেটা লিখে নিই, 2 টাকা বাড়ছে। আচ্ছা কার উপরে আবার 2 টাকা বাড়ছে? পজ করে একটুখানি বলো তো দেখি। দেখো আমি বলে দিচ্ছি, দেখবে মিলাবে ঠিক বললে নাকি। দেখো কার উপরে 2 টাকা বাড়ছে? 2 টাকা, 4 টাকা আগে বাস ভাড়া লাগতো, এখন হচ্ছে 6 টাকা। তাহলে কার উপরে বাস ভাড়াটা বাড়ছে? 4 টাকার উপরে বাড়ছে, আগে 4 ছিল এখন হয়েছে আর 6, তার মানে 4 টাকার উপরে 2 টাকা বাড়ছে, তাহলে 4 কিন্তু যাবে নিচে। এবার 4 দিয়ে তাহলে 100কে সরাসরি কেটে দিই, কত হবে তাহলে? 4 25 100, 25 দুগুণ 50, তাহলে 50% দাম মানে ভাড়া বাড়ছে, ঠিক আছে। এবার 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা ঠিক একই প্রসেসের অঙ্ক, সবগুলো অঙ্কই দিয়েছে তোমাদের। দেখো 7 নম্বরটা কী বলছে? চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকা যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। মানে ধরো 125 টাকা আগে তুমি 1 কেজি চিনি কিনতে, এখন সেই চিনি তুমি দোকানে গেলে 1 কেজি চিনিটা তোমাকে 150 টাকায় দিচ্ছে, ঠিক আছে। তাহলে চিনির দাম তাহলে বাড়ছে কিছুটা, তাহলে ওটা লিখে নিই। তাহলে চিনির দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে। তাহলে 150 বিয়োগ কত হবে? 125 সমান সমান কত? 25 টাকা। তাহলে 25 টাকা চিনির দাম বাড়ছে। এবার তাহলে শতকরা, আচ্ছা অঙ্কটা মনে হয় তোমরা পারবে, তো একটুখানি পজ করে কিন্তু করতে পারো। শতকরা চিনির দাম বেড়েছে, দেখো কত বাড়ছে দাম? 25 টাকা বাড়ছে। কার উপরে 25 টাকা বাড়ছে? একই রকম সেম টাইপ অঙ্ক, 125 টাকার উপরে চিনির দাম বাড়ছে, তো তাহলে 125 যাবে নিচে, গুণন 100, কারণ শতকরা বলছে। 25 দিয়ে 125 কাটবো, কত হবে? 5 25 125, 5 20 100, অর্থাৎ 20% দাম আমার বাড়ছে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে 8 নম্বর অঙ্ক করবো। 8 নম্বর অঙ্কটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 8 নম্বর অঙ্কটা কিন্তু মন দিয়ে দেখবে। দেখো এখন 8 নম্বর অঙ্কটা দেখো, তো রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টি অঙ্ক করেছে। তার মানে রোজিনা একদিনে যতটা অঙ্ক করেছে মানে 90টা, শেফালি তাহলে তার থেকে কি কম করেছে? বলছে ওই সময় রোজিনা শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করছে। তার মানে রোজিনা কিন্তু বেশি অঙ্ক করতেছে, আমরা দেখতে পাচ্ছি 90টা, শেফালি করছে 25টা। কত বেশি করছে ওটা বার করি তাহলে। তাহলে রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে, কটা বেশি অঙ্ক করেছে? দেখো 90 বিয়োগ কত করতে হবে তাহলে? 65,
তাই তো 90 থেকে 65 বিয়োগ করলে আমার আসবে 25, 25টি অঙ্ক বেশি করছে। তাহলে এবার এটাই আমাকে বার করতে হবে, শতকরা বার করতে হবে যে শতকরা কত বেশি করছে। তাহলে শতকরা রোজিনা শেফালির থেকে শতকরা বেশি করেছে, অঙ্ক করেছে লিখি, তাহলে অঙ্ক করেছে। কটা বেশি অঙ্ক করছে শতকরা? দেখো 25টা তো অঙ্ক করছেই, কিন্তু কার ওপরে করছে দেখো, রোজিনা শেফালির থেকে, কার থেকে? শেফালির থেকে। যার থেকে বলবে সেটাকে আমরা নিচে দেবো, কার থেকে? শেফালির থেকে, তাহলে শেফালিরটা নিচে দেবো। শেফালি কত? 65, তাহলে 65 আমরা নিচে দেবো, গুণন 100। 5 দিয়ে গেলে কত হবে? 5 অক্ষে 5 5 25, 5 13 65, তাহলে 5 100 কত হবে? 500, আর নিচে কত হচ্ছে? 13। 500কে 13 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কত আসবে? 38 পূর্ণ 7/13, এত কি শতকরা পার্সেন্টেজ। এবার দেখো ঠিক উল্টা বলেছে, শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে। একই রকম কত অঙ্ক কম করছে শেফালি রোজিনার থেকে? সেই একই 25 অঙ্কই কম করেছে, কিন্তু ভাষাটা একটু শুধু আলাদা হবে। তাহলে এরকম করে ভাষাটা লিখি যে শেফালি রোজিনার থেকে শতকরা অঙ্ক কম করেছে। কত অঙ্ক কম করেছে? সে একই কত অঙ্ক কম করেছে? 25টা অঙ্কই কম করেছে, কিন্তু কার ওপরে? কার থেকে বলছে এখানে? রোজিনার থেকে বলেছে। যার থেকে সেটা কোথায় দিব আমরা? নিচে দিব। অর্থাৎ এখানে তাহলে কত হবে? রোজিনার জন্য 90, তাই তো? তাহলে 25কে দিয়ে 90 কাটবো, আর গুণন 100 থাকবে। তাহলে কত হবে? 5 দিয়ে 5 5 25, আর 5 18 90, তাই তো? এবার দেখো 18 আর 90 যদি আমরা কাটি, 9 দুগুণ 18, 50 দুগুণ 100, তার কত হচ্ছে? তাহলে আমার 5 5 25 মানে 250 বাই কত হবে? 90। 250কে 9 দিয়ে 9, 250 বাই 9 কত? মানে 250 বাই 9। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? 27 পূর্ণ 7/9, এত পার্সেন্ট হয়ে গেল। এবার আমরা লাস্ট আর একটা অঙ্ক 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর অঙ্কটা দেখো যে সুভাষবাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচ করেন। যদি তিনি মাসে 3250 টাকা আয় খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি। তাহলে বলছে দেখো এইভাবে ভাষাটা লিখবো আমরা, 66.2/3%, এটা মানে কত? নিচের সাথে এটা কী হয়? গুণ, উপরের সাথে এটা কী হয়? যোগ। প্রথমে তাহলে 3 লিখে নিই, তাহলে 3 6 18, 3 6 18 মানে 198 হবে এখানটায়। তাহলে 66 সঙ্গে 3 গুণ করলে তার সাথে 2 যোগ করলে এবার কত আসবে? 200, মানে 200/3% মাসিক আয় মানে কত টাকা বলছে এখানে দেখো? 3250 টাকা। দেখো 66.2/3% খরচ মানে সেখানে বলছে কত? 3250 টাকা খরচ, তো ওটাই লিখলাম, ওটা এখানে খরচটা বাদ দিয়ে লিখলাম 200/3% মাসিক আয় সমান সমান কত? 3250 টাকা। তাহলে এটাই 1% মাসিক আয় কত হবে তাহলে বলো? 3250, এখানটা 3250 বাই তাহলে কত হবে? 200 বাই কত? 3, এত টাকা, তাই তো? এবার যদি আমরা 100% বলি, 100% মাসিক আয় মানে কত? তার পুরোপুরি মাসিক আয় কত? তাহলে 100% মাসিক আয় সমান সমান কত হবে তাহলে বলো? 3250 বাই কত? এখানে 200/3, 3টা কি উপরে চলে যাবে, নিচে চলে শুধু 200 লিখে দিই, উপরে তাহলে 3 চলে যাবে। আর 100%, 100টা তাহলে কোথায় যাবে বলো? উপরে গুণ হবে, তাই তো? এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। 2 যদি আমরা 3250কে কাটি তাহলে আমার কত আসবে? তাহলে 2 অক্ষে 2, মানে 16 দুগুণ 32 আর 25 দুগুণ 50। এবার 1625কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে উত্তর আসবে আমার 4875, এত টাকা। ঠিক আছে, ছিল তোমাদের 9 নম্বর অঙ্কটা। মানে তাহলে উত্তর তাহলে লিখে দিই তাহলে এটা কি উত্তরটা হবে? তাহলে তার মাসিক আয়, তাহলে আমার কত টাকা হচ্ছে? 4875 টাকা। ঠিক আছে। আর 10 নম্বরটা যেহেতু তোমাদের দেখো 10 নম্বরটা তোমাদের রং করতে বলছে, এইটা আসবে না যেহেতু, সেজন্য আমি আর করাচ্ছি না। তো আজকের মতো এটুকুই।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং ক্লাসটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো এবং একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। গুড বাই।